তারা কেন এটা নিয়ে এত বেশি অনীহা আমি বুঝি না। সেই ফাইলটাও এখনো পর্যন্ত আমার হাতে আসে নাই, অলরেডি সেটা 3 মাস হয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন? এই যে আজকে এই যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমি বলেছি, আমলারা কিন্তু এবার কর্ডিয়ালি কাজ করেছে। আমি আমলাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি ফাইল যে গিয়েছে এলজিআরডিতে আমলারা কিন্তু দ্রুত সাইন করে দিয়েছে। আগে যেটা হতো আমলারা কাজ করতো না, মিনিস্টাররা কাজ করতে চাইতো, কিন্তু এখন যেটা হয়েছে উল্টো হয়ে গেছে, আমলারা কাজ করছে। আমলারা কিন্তু এটা অ্যাসেস করতে পেরেছে যে ছাত্ররা রক্তদান করেছে কেন একটা সুন্দর দেশের জন্য। এবং আমার যে ফাইলগুলো মিনিস্ট্রিতে গিয়েছে, বিভিন্ন মিনিস্ট্রিতে আমলারা কিন্তু সাইন করে দিয়েছে। কিন্তু যে জায়গায় যারা আন্দোলনে ছিল, যাদের দায়িত্বটা বেশি, সেই জায়গায় গিয়ে তারা সেখানে ফেল করছে। এটা আমাদের দুঃখ। তারা বরঞ্চ এটাকে ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারত, কিন্তু সেই জায়গায় গিয়ে তারা যদি এই কাজটা না করে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা। আমাদের যারা রক্ত দিয়েছে এটা নতুন বাংলাদেশ দেখার জন্য, তারাও তাদের প্রতি একটা ভীতি শ্রদ্ধার জায়গায় তারা চলে আসে। আপনি বলেছেন তাহলে কি আমরা পুরোটাই এই জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি আসল করেছেন, উনি কি দায়ী তাহলে চট্টগ্রামের? আমি মনে করি যে শুধু ওনাকে দায়ী ধরলে হবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা মনে করি যে যেহেতু এটা প্রধান উপদেষ্টার দপ্তরও আমরা সেটা দিয়েছি, যেহেতু ফাইলগুলো প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছে, যেহেতু আমি সরাসরি সেখানে গিয়েছি, এবং ইউকের যে প্রজেক্টটা সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তরে দেওয়া হয়েছে, এবং সেটা অলরেডি ওনাদের এখান থেকে কাউকে না কাউকে মনিটরিং করার দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে মনিটরিংটা যদি ভালো মতো হতো এই কাজগুলো খুব দ্রুত হয়ে যেত। কারণ আমি বারবার বলছি যে যে প্রজেক্টগুলো আমি দিয়েছি এগুলি অবশ্যই একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোলের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ, এবং একটি রাজস্ব আদায়ের জন্য ইকো এনার্জি এজ ওয়েল এজ একটা রাজস্ব সব মিলিয়ে একটা ইকো সিটি করার জন্য একটা যুগোপযোগী একটা পদক্ষেপ ছিল বলে আমি মনে করি। এবং কারণ এখানে বায়োগ্যাস হতো, ফার্টিলাইজার হতো, এগুলো কিন্তু ইকো ফ্রেন্ডলি, এবং ওটা থেকে রাজস্ব আসতো, এবং ময়লাগুলোও কিন্তু ময়লা থাকতো না। কাজে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না। আমরা কেন বুঝতে পারছি না আমি জানি না। তারা কেন এটা নিয়ে এত বেশি অনীহা আমি বুঝি না। আমার মনে হয় এগুলিতে অবশ্যই জোর দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আমার খুব অবাক লেগেছে, দেখুন আমাদের 2টা ময়লার জায়গা আছে। ময়লা আপনারা যেহেতু সাংবাদিক মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনারা দেখেছেন যে ময়লাগুলো কিন্তু অলরেডি পাহাড় সমান হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডিজাস্টার হতে পারে। আরেকটা জায়গা আমাদের ফান্ড দিয়ে আমরা কিনবো, অলরেডি সেটা 20 সালে সেটা অনুমোদন নেওয়া আছে। যেহেতু আমরা নতুনভাবে সেটা জায়গাটা কিনবো, সেটার জন্য আমরা মিনিস্ট্রিতে ওই একটা চিঠি দিয়েছি যে ভাই আমাদের এটা কিনবো, এটা জাস্ট একটা আপনি অনুমোদন দেন। সেই ফাইলটাও এখনো পর্যন্ত আমার হাতে আসে নাই, অলরেডি সেটা 3 মাস হয়ে গেছে। তো আমি এটাই বলছি যে ধরেন আমরা যদি আমাদের ইমার্জেন্সি ওয়ার্কসগুলো বুঝতে না পারি, আজকে যদি শহরে আমি ময়লা ফেলতে না পারি, স্বাভাবিকভাবে মানুষ তো আমাকে দোষারোপ করবে। কাজে আমার দায়িত্বটা আমি মনে করি যে জায়গায় আছে আমি সেই জায়গায় গিয়ে আমার এলজিআরডি মন্ত্রণালয়কে তো আমি বলবো, আমি তো অন্য জায়গায়, যেহেতু ওরা হচ্ছে আমার মন্ত্রণালয়, কাজে সেই জায়গায় আমি মনে করি যে ওনারা যদি কাজের গুরুত্বটাকে বুঝতে পারে, কোনটা ভেরি একুয়েট প্রবলেম, কোনটা ক্রনিক প্রবলেম, কোনটা সাব একুয়েট প্রবলেম, এই জিনিসগুলো আমাদের ডাক্তারি ভাষায় বলি আর কি। মানে একুয়েট মানে এখনই আমাকে অপারেশন করতে হবে, সাব একুয়েট মানে আমি 4-5 দিন পরে করলে অসুবিধা নেই, আর ক্রনিক মানে আমার 2-3 মাস পরে করলে অসুবিধা নেই। এই জিনিসগুলো যদি আমরা ক্লাসিফাই করতে পারি তাহলে পরে আমি মনে করি যে চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের যে প্রবলেমগুলো হচ্ছে সে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং এটার জন্য আমি মনে করি যেটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, নগর সরকারের কোনো বিকল্প নেই। সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের প্রত্যেকটা অ্যাডভান্স সিটিতে আছে। কাজে এটাও আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা শহরে সেটা হোক। এটা যদি হয় তাহলে অবশ্যই একটা প্ল্যান্ড আরবানাইজেশন, পরিকল্পিত নগরায়ন সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ।